আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো তোমাদের অন্তরের ব্যাপার। তাকওয়া কিসের ব্যাপার ভাই? অন্তরের ব্যাপার। সারাদিন আমরা রোজা রাখছি, আমরা যদি ইচ্ছা করি চুরিকের পানি খাইতে পারবো কি পারবো না? যদি আমাদের তাকওয়া আমরা অর্জন করতে পারি, আমাদের এখানে যদি ভয় থাকে, আমার পানি খাওয়া কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন কোনো কিছু চুরি করব, তখন যদি আমার তাকওয়া থাকে, আমার এখানে যদি অবস্থা ভালো থাকে, তখন আমি মনে করব আমার এই চুরি কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। এইভাবে সমস্ত জায়গায়, সমস্ত সেক্টরের মধ্যে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। 11 মাস আমরা যা করেছি সব কিছু ভুলে যান, পিছনে ছেড়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের আশায় সারাদিন রোজা রাখবে, আর রাত্রেবেলা জেগে জেগে, রাত জেগে জেগে নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা আসছেন 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা পিছনে অনেক কিছু করেছি, কথা বলেন ঠিক কিনা? 11 মাস আমরা যা করেছি, এই এক মাসে আমরা তার থেকে ডবল করবো। পারবো তো ইনশাল্লাহ? চেষ্টা করতে হবে কি ভাই? চেষ্টা করতে হবে, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে, 11 মাস এর মধ্যে 12 মাসের মধ্যে এই মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা দামি করেছেন। এর পিছনে কারণও আছে। কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কারণে এই মাস দামি হয়েছেন। আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? এখানে যদি বলা হয় যে সূরা ফাতিহাটা সুন্দর মতন আপনারা বলেন, অনেকেই বলতে পারবেন না। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, সুন্নাত ছেড়ে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায়ের মধ্যে বলেছিলেন, তোমরা যদি কোরআন এবং সুন্নাত দুইটাকে আঁকড়ে ধরতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান দাবি করি, এই সূত্রে আমরা দাবি করি, আর বলে আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু আমরা কোরআন জানি না, আমরা হাদিস জানি না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনাকে আমাকে অর্জন করতে হবে, এগুলো আপনাকে আমাকে ধারণ করতে হবে। যাই হোক, মাহে রমজানে আমরা যখন কোরআন শিখতে পারি না, চেষ্টা করবো মাহে রমজানে আমরা কোরআন শেখার জন্য। আপনি যে মহল্লায় আছেন, আপনি যে পাড়ার মধ্যে আছেন, পাড়ার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, মহল্লার ইমাম সাহেবের কাছে যান, মুয়াজ্জিন সাহেবের কাছে যান, মহল্লার মধ্যে যিনি পারে তার কাছে যান, যে বলেন আমি ভাই কোরআন পড়তে পারি না, আমাকে কোরআন শেখাই দাও। কেউ কোনোদিন বলেছেন? কি জবাব আল্লাহর কাছে দেবেন? মনে করতেছেন না এমনি এমনি মানাই পার পেয়ে যাব, আমি সর্বনার দল করে আমি মানাই একদম পার পেয়ে যাব। অত সম্ভব নয়, অত সহজ নয়। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন জানেন না, হাদিস জানেন না, আপনি মনে করতেছেন আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু করে ফেলেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বলবেন আল্লাহ মা বাবা ছোট্ট অবস্থার মধ্যে শিখাইলো না, মা বাবার মধ্যে ছেড়ে দেবেন, এতেও সম্ভব নাই, এতেও পার পাওয়া সম্ভব হবে না। আপনাকে এখন শিখেন, চেষ্টা করেন। চেষ্টা করতে আল্লাহ নিষেধ করে নাই। দেওয়ার মালিককে ভাই আল্লাহ, দেওয়ার মালিককে আল্লাহ, দেওয়ার মালিক। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আমাদের তরিকার একটা নিয়ম আছে, আমাদের যারা মুজাহিদ, চরমুনার মুজাহিদ কেউ মূর্খ থাকতে পারবে না। আমাদের শাইখের কথা বলেন ঠিক না? যারা পুরান মুজাহিদ আছেন তারা জানেন আমাদের শাইখের একটা স্লোগান, চরমুনার মুজাহিদ কোনো মূর্খ থাকতে পারবে না। আমাদের যে নিয়ম আছে, আমাদের যে কাজ আছে, এই কাজগুলো আমরা যদি করি, আমরা কেউ মূর্খ থাকবো না, আমরা সবাই শিক্ষিত হয়ে যাব, আমরা সবাই কোরআনওয়ালা হয়ে যাব, আমরা সকলে হাদিসওয়ালা হয়ে যাব। কিন্তু আমরা আমাদের কাজগুলো করি না। এখানে আমাদের পরিতাপ, এখানে আমাদের কষ্ট, এখানে আমাদের দুঃখ যে আমরা মুজাহিদ, চরমুনার মুজাহিদ 30 বছর ধরে চরমুনায় যাইতেছি, চরমুনায় যাতে আসতে খুব ভালো লাগে, কিন্তু অন্য সময় অন্য কাজকর্মে আমরা আর ভালো লাগে না।